অনেক নারী পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখে, এটা কি জায়েজ হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক নারী প্ল্যান করে যে আমি পিরিয়ড বন্ধ রাখার জন্য পিল খাবো, এতে করে আমার পিরিয়ড বন্ধ হয়ে যাবে, আমি আরামে আয়েসে রোজা রাখবো, কোনো প্রবলেম আমি ফেস করব না। এটা কি আদৌ জায়েজ আছে কিনা? প্রথম কথা দেখেন, আমি প্রত্যেকটা যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো বোঝাবার সাথে, আপনি যদি কোনো আমল কন্টিনিউয়াসলি করেন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট, একটু বোঝেন। আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায় করেন, একটা দিন প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন, হাদিসে এসেছে যেহেতু আপনি অলওয়েজ এই আমলটা করেন, বৃষ্টির জন্য অথবা আপনার ফিজিক্যাল সিকনেসের জন্য আমলটা মিস হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব বলছেন যেহেতু বান্দা সুস্থ থাকলে আমলটা করত, যেহেতু বান্দা বৃষ্টি না হলে জামাতে গিয়ে নামাজ আদায় করত অবশ্যই, এখন যদি সে বাসায় বসেও নামাজ পড়ে, জামাতে নামাজ পড়লে যে সওয়াবটা হতো আল্লাহ সেই সওয়াব তার আমল নামায় লিখে দিবে। এক নাম্বার কথা, প্রিয় বোন, যেহেতু আপনি রোজা রাখতেন আল্লাহ জানেন, অতএব এটার জন্য পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু এটা আল্লাহর দেওয়া একটা বিধান, আপনি বাড়াবাড়ি করবেন না, আপনাকে রোজার সওয়াব দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পাশাপাশি আর একটা বিষয় জানতে হবে, যদি পিল গ্রহণ করার পরে কোনো সাইড এফেক্ট না থাকে, পিলের সাইড এফেক্ট কি? মাথা ব্যথা করে। পিলের সাইড এফেক্ট কি? শরীরটা উইক লাগে, দুর্বল লাগে। যদি কোনো সাইড এফেক্ট না থাকে, ইউ ক্যান টেক ইট, আপনি এটা নিতে পারেন। আর যদি কোনো সাইড এফেক্ট থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ক্ষতি হয়, কোরআন কি বলছে খেয়াল করবেন। কোরআন বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আসুন আমরা প্রশ্নগুলো পড়ার চেষ্টা করি। প্রথম, সবগুলো হয়তো বা হবে না, বুঝছো, কারণ না, মানুষ বিরক্ত হয়ে যাবে, মানুষ বিরক্ত হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু পারি, as much as I can, I will try my best। আপনাদের ভালোবাসার জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে একটা খুলেছি, এখানে টাইটেল বিয়ে ঠিক হয়ে যাবে নাকি? আচ্ছা, আল্লাহ ওদের বিয়ে দেওয়ার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আচ্ছা, আর কোনো মজা নয়, আমি যা বলি তোমরা শোনো। আচ্ছা, আগে একটা বিষয় স্যারেন্ডার করে দেই, আগে আমি স্যারেন্ডার করি ভাই। আমার সবগুলো যে আমার ইলমে আছে তা না, যদি আমার জ্ঞানে কোলায় বলবো, না হয় মাইনাস হয়ে যাবে, এটাই ইসলাম। যদি আমার আওতায় থাকে বলবো, না হয় চুপ থাকবো। কথা ঠিক আছে কিনা বলে? আচ্ছা, রোজা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, প্রথমে ভূমিকায় লেখা আছে। আচ্ছা, এক, অনেক নারী পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখে, এটা কি জায়েজ হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক নারী প্ল্যান করে যে আমি পিরিয়ড বন্ধ রাখার জন্য পিল খাবো, এতে করে আমার পিরিয়ড বন্ধ হয়ে যাবে, আমি আরামে আয়েসে রোজা রাখবো, কোনো প্রবলেম আমি ফেস করব না। এটা কি আদৌ জায়েজ আছে কিনা? প্রথম কথা দেখেন, আমি প্রত্যেকটা যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো বোঝাবার সাথে, আপনি যদি কোনো আমল কন্টিনিউয়াসলি করেন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট, একটু বোঝেন। আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায় করেন, একটা দিন প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন, হাদিসে এসেছে যেহেতু আপনি অলওয়েজ এই আমলটা করেন, বৃষ্টির জন্য অথবা আপনার ফিজিক্যাল সিকনেসের জন্য আমলটা মিস হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব বলছেন যেহেতু বান্দা সুস্থ থাকলে আমলটা করত,
যেহেতু বান্দা বৃষ্টি না হলে জামাতে গিয়ে নামাজ আদায় করতো অবশ্যই, এখন যদি সে বাসায় বসেও নামাজ পড়ে, জামাতে নামাজ পড়লে যে সওয়াবটা হতো আল্লাহ সেই সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। এক নাম্বার কথা, প্রিয় বোন, যেহেতু আপনি রোজা রাখতেন আল্লাহ জানেন, অতএব এটার জন্য পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু এটা আল্লাহর দেওয়া একটা বিধান, আপনি বাড়াবাড়ি করবেন না। আপনাকে রোজার সওয়াব দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পাশাপাশি আর একটা বিষয় জানতে হবে, যদি পিল গ্রহণ করার পরে কোনো সাইড এফেক্ট না থাকে। পিলের সাইড এফেক্ট কি? মাথা ব্যথা করে। পিলের সাইড এফেক্ট কি? শরীরটা উইক লাগে, দুর্বল লাগে। যদি কোনো সাইড এফেক্ট না থাকে, ইউ ক্যান টেক ইট, আপনি এটা নিতে পারেন। আর যদি কোনো সাইড এফেক্ট থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ক্ষতি হয়, কোরআন কি বলছে খেয়াল করবেন। কোরআন বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তুমি তোমার নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তুমি তোমার জীবনকে নিজের হাতে ধ্বংস করে দিও না। ইসলাম কল্যাণ চায়, ক্ষতি চায় না। অতএব যদি পিল গ্রহণ করে ক্ষতি হয়, এটা অ্যাকসেপ্ট করা যাবে না, এটা গ্রহণ করা যাবে না। আর যদি পিল গ্রহণ না করে আপনার মাসিক হয়ে যায়, পিরিয়ড হয়ে যায়, টেনশন করবেন না, আপনাকে সেম রোজার সওয়াব দান করবে একজন। বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার প্রশ্ন, তাকবীর দেন সবাই, নারে তাকবীর। আচ্ছা, কেউ যদি উঠে যায় আপনার আশেপাশ থেকে, নিজ দায়িত্বে বসাই দিবেন। আমি যেন কাউকে উঠতে না দেখি, উঠে গেলে আমি আর উত্তর দিব না, আমি দোয়ার দিকে যাব। দ্বিতীয় প্রশ্ন, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা কি ভেঙে যাবে না থাকবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুবকদের জন্য অনেক বেশি দামি প্রশ্ন। ঠিক আছে না যুবক ভাইরা কথাটা আমার? আচ্ছা বোঝো, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা। প্রথম কথা হচ্ছে, শরীয়তে 3 ধরনের ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে উঠিয়ে নেওয়া হয়েছে। রুফি আল কালাম আন সালাসাতিন, 3 ধরনের ব্যক্তির উপরে শরীয়তের কোনো বিধান জারি হয় না। তার মাঝে একটা ধরন হচ্ছে সেই ধরন, আনিন নাইম হাত্তা তাস্তাইকায, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে তার উপরে কোনো বিধান জারি হবে না। অতএব স্বপ্ন দোষ এটা আমাদের আওতার ভেতরে নয়, ইট ইজ আউট অফ ক্যাপাসিটি, এটা ঘুমের মধ্যেই হয়ে যায়। অতএব স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না, তবে গোসলটা ফরজ হয়ে যাবে। আমারও বলছি, রোজা ভাঙবে না, তবে গোসলটা ফরজ হয়ে যাবে। তবে তোমাদেরকে আমি বন্ধু হিসেবে বলতে চাই, রোজার মাসেও যাদের স্বপ্ন দোষ হয়, খায় তো খুবই কম, তাও যেহেতু স্বপ্ন দোষ হয়, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। এই কালাটা কি? কালাটা হচ্ছে সারা দিন মেয়েদের চিন্তা করে, সারা দিন বাদ চিন্তা করে, সারা দিন মেয়েদের ভিডিও দেখে বেড়ায়। কথা ঠিক আছে কিনা বলো? তো যে যেটা ভাবে বেশি, স্বপ্নে সে তা দেখে বেশি। সারাদিন উল্টা পাল্টা চিন্তা করলে স্বপ্নে তো উল্টা পাল্টা আসবেই যুবক ভাইরা, ঠিক না বলো? অতএব সারাদিন বাজে চিন্তা বাদ দিয়ে দাও। কি করবা দেখো, ঘুমাতে গেছো, ডান কাত হয়ে ঘুমাবা, 1 নম্বর। বাম কাত না ডান কাত? আওয়াজ নাই, বাম কাত না ডান কাত? 2 নাম্বার, ঘুমানোর পূর্বে একটু প্রশ্ন এখানে রাখলাম, মাফ করবেন। 2 নাম্বার, সকলেই 3 কুল পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। দেখেন আমার দিকে, পুরো শরীরটা মাসাহ করবেন। 3 কুল পরে যেই বান্দা শরীরকে মাসাহ করে ফেলে, তার সমস্ত ফিতনার থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ পড়বেন না? আর 3 নাম্বার আমল মুরব্বী, যুবক, মা, বোন সবাই মিলে করবেন। ঘুমানোর পূর্বে অবশ্যই
আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পরে যে বান্দা ঘুমিয়ে যায়, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাকে গার্ড দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়ার সময়। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন কি পড়বো না বাদ দিয়ে দেই? হ্যাঁ, কি পড়বো নাকি বাদ দিব? আচ্ছা, পড়ে শেষ করছি এটা 3 নাম্বার। আচ্ছা, ধরতেছি। ও, তোমাদের এখানে আছে তাই না? খুব স্বার্থপর তোমরা। আচ্ছা, ঠিক আছে, দেখছি কতটুকু পড়া যায়। শেষ প্রশ্ন, রোজা অবস্থায় নারীদের পিরিয়ড হলে কি আমল করবে? এই ক্ষেত্রে অনেক নারী আফসোস করে। উত্তর দিবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আগেই কিছু কথা বলেছিলাম যে পিরিয়ড যদি নারীর হয়ে যায়, আর যদি নারী আফসোস করে যে পিরিয়ডটা কেন হয়ে গেল, না হলে তো আমল করতাম, এইটা করতাম, সেইটা করতাম, ইট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড দ্যাট শি ইজ ফিলিং রিগ্রেট। আসলে মুমিন তো সেই মুমিনই ভালো, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমার মনে শান্তি দেয় এবং খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়, তখন বুঝতে হবে তুমি সচ্চা ইমানদার হয়ে গিয়েছো। ঠিক কিনা বলেন? এটা মেয়েদের ভালো গুণ যে পিরিয়ড হলে তার আফসোস করে। আমি বলবো সারসংক্ষেপ কথা, যেহেতু প্রশ্ন চলেই এসেছে। 1 নাম্বার, পিরিয়ড হয়ে গেলে প্রথমেই অ্যাকসেপ্ট দ্য ডিসিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আগেই এটা যে আল্লাহর সিদ্ধান্ত, এটা মেনে নেন। আল্লাহ যা করেন তার মাঝেই ভালো, আল্লাহ যা করেন তার মাঝেই কল্যাণ। এটা হাদিস বলি, দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হজে গেলেন নবীর সাথে। হজের একটা বিধান হচ্ছে তাওয়াফ করতে হয়, জানা আছে না আমাদের সবার? তাওয়াফ করতে হয়। তো তাওয়াফের ঠিক পূর্ব মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্লিডিং শুরু হয়ে যায়, পিরিয়ড তথা মাসিক শুরু হয়ে যায়। তিনি চুপচাপ বসে কান্না শুরু করে দিয়েছেন। নবীজি বলছে, আয়েশা, স্টপ, থামো, কেঁদো না, আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও। আল্লাহর সিদ্ধান্ত যেই বান্দা যেই বান্দি মেনে নেয়, আল্লাহ তার মাঝে তার জন্য কল্যাণকে নিহিত করে দেয়। সুবহানাল্লাহ করবেন না তোমরা সবাই? 1 নাম্বার, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেন। 2 নাম্বার, পিরিয়ড হয়ে গেলে কোনো টেনশন নাই, স্বামীর খেদমত করেন। স্বামীর খেদমত যেই মেয়ে করবে, আল্লাহ তাকে প্রত্যেকটা খেদমতের বিনিময়ে জান্নাতের সিদ্ধান্ত নিয়ে দিবেন। সুবহানাল্লাহ সময়। 3 নাম্বার, একটু ভিন্ন কিছু করেন। আপনি চাইলে প্রতিবেশীর হক আদায় করেন, আপনি চাইলে আত্মীয়র হক আদায় করেন। বসে বসে কোরআন তেলাওয়াত শোনেন, বসে বসে জিকির করেন, বসে বসে ভালো কাজের আদেশ দিবেন। আপনাকে বেশি বেশি সওয়াব দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আচ্ছা, আরেকটা বলেই শেষ করছি। আমি রাজশাহীর মেয়েকে ভালোবাসি, সেও ভালোবাসে, কিন্তু ওহো হো কি করে রে, মার দিব একদম। প্রশ্ন শোনো। কিন্তু দূরত্ব বেশি হওয়ার কারণে সে আমাকে গ্রহণ করতে চায় না। তাই আমাদের দূরত্বটা ভালোবাসার কাছে কোনো বিষয় না হয় এবং তাকে বোঝার তৌফিক দান করে। আমাদের জন্য দোয়া করবেন। কোন বদমাইশ দেখছো, ওর ভালোবাসার দোয়া আমার কাছেও চাইতেছে। আর শোনেন, মূল কথা কি জানেন? এই প্রেম ভালোবাসা বিয়ের আগে নয়, সব প্রেম ভালোবাসা হবে বিয়ের পরে। কথা ঠিক আছে কিনা বলেন? আর আমাদের সমস্যা হচ্ছে আজকে বিয়ের আগের ভালোবাসাকে আমরা অনেকে হালাল মনে করি, আর যারা বিয়ের আগে 10 ঘাটে পানি খায়, তাদের বউটা 20 ঘাটে পানি খেতে বিয়ে করে। যুবক ভাড়া, তুমি যেমন হবা তোমার স্বামী তেমন হবে, তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে। ঠিক কিনা বলেন? আর বেটা, রাজশাহী তো কাছেই রে বেটা, এইখানে রাজশাহী, এই 1.5 ঘন্টা 2 ঘন্টা। যেই বেডি মাত্র রাজশাহী চেয়ে নওগাঁ আসতে পারে না, সে তোমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না রে বাবা। যেই মেয়ে তোমাকে চাইবে সে তো রাজশাহী নয়, সে তো 7 নদী 13 সমুদ্র পার হয়ে তোমার কাছে চলে আসবে। বোঝে না, বোঝে না, নতুন নতুন নতুন। আল্লাহ ওদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার একজন অনেক বড় ভক্ত। ওয়ালাইকুম আসসালাম, শুকরিয়া, খুব ভালো কথা।
হুজুর, আমি একটা মেয়েকে দীর্ঘ 2 বছর ধরে ভালোবাসতাম, এখন কিন্তু প্রশ্ন অন্যদিকে যাচ্ছে। আচ্ছা দেখা যাক, পড়ার চেষ্টা করছি। আমি ওই মেয়েকে বিয়ে করতে চাইছিলাম। এটা তো প্রিন্টেড প্রশ্ন, একদম প্রিন্ট করে নিয়ে আসছে। আচ্ছা পড়ছি, থামো পড়ছি। 1 মাস থেকে আর কথা হয় না আমাদের। আমি তার পরিবারকে সবকিছু আমাদের সম্পর্কে কথা খুলে বলেছিলাম। তার পরিবার আমাদের সম্পর্ক মানবে না। ওই মেয়ে আমাকে বলতেছে ও তার পরিবারের বাধ্য হয়ে কোনো কাজ করবে না, থাকতে পারছি না, আমার করণীয় এখন কি? তুমি গাঞ্জা খেয়ে মরে যাও। আচ্ছা, প্রশ্ন যে দিয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ সাগর হোসেন। আচ্ছা তোমাকে একটা, সাগর হোসেন তোমাকে আমি ডাকবো না, আমি তোমাকে একটা কথা বলবো সবাইকে সাক্ষী রেখে, মনে রাখবা, যেই মেয়েরা প্রেম করার সময় প্রেম করে আর বিয়ের সময় আসলে फैमिली কথা বলে ভাগতে চায়, বুঝবা दाल में कुछ काला तो जरूर है यहाँ पे। মেয়েরা ঠিকই বিয়ে করে আরেক জায়গায় আর বলে জান আমাকে পাস করে দিও, তোমাকে কি করতে পারবো। ব্যাপারটা হলো তোমার চাইতে সেই মেয়েটা বেটার অপশন পেয়ে গিয়েছে। যুবক ভাইয়ের কথা বুঝে নিও আমার। আর মেয়েরা আজকালকার বেটার অপশন পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। বড় এমন মেয়ে বাংলাদেশে আছে না নাই? তো সাগর বাবু, তোমার নামটাও সাগর, তুমি হয়ে যাও সাগর। একটা দিয়ে চলবে না, আমার 4টা বড় দরকার, তবে হারাম না হারাম দরকার আমার, ঠিক কিনা বলেন? বেটা ছাড়তে পারছি না, থাকতে পারছে না, পুরুষের কথা। ফির পুরুষ বলবে যেই মেয়ে আমার কপালে নাই, বাস নাই, ওকে নিয়ে ভাবা 2 পয়সা তাই আমার কাছে নয়। দুনিয়ায় মেয়ে তো একটা নয়, কোটি সুন্দরী মেয়ে বাংলার মাটিতে আছে। যে মেয়েটা আমাকে ছাড়া থাকতে পারে, ওকে ছাড়া আমি সব থাকতেই পারি না, সুখে থাকতে পারে। এই মেয়ের চ্যাপ্টার ক্লোজ করে দাও। এসব মেয়ের পাল্লায় পড়ো না। এই মেয়েরা খালি টাকা খায়, বিকাশে টাকা নেয়, ফ্ল্যাক্সি লোড নেয়, রেস্টুরেন্টে খাওয়ার সময় একসঙ্গে খায়, আর 200 ঢুকে যায় বলে বিয়ে করে ফেলে, ঠিক কিনা বলেন? আল্লাহ সাগরকে হেদায়েত দান করে পরের সময় আমিন। তুমি মিয়া সাগর, তোমার কাজ হলো কুয়ার ব্যাঙের মতো। কুয়ার ব্যাঙ কুয়ায় থেকে কি হবে? যে এর মতো গভীর পানি আর কোথাও হইতে পারে না। কিন্তু ওই কুয়ার ব্যাঙ সমুদ্রের পানির গভীরতা জানে না। বেটা রাজশাহীতে তুমি আটকায় গেলা, ঢাকা তো পড়ে আছে, চট্টগ্রাম পড়ে আছে, সিলেট পড়ে আছে। রাজশাহীর চাইতে সিলেটের মেয়েরা আরো বেশি সুন্দরী। এক জায়গায় হবে না, আরেক জায়গায় চান্স নিয়ে আমি ঘুরবো। তবে আমি হারাম ভাবে নয়, হারাম ভাবে বিয়ে করে ছাড়বো, ঠিক কিনা বলেন? মেয়েদেরকে পাত্তা দিলে মেয়েরা গাছে উঠবে, মাথায় উঠবে। পাত্তা দিবা না, তোমার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করো, পড়েন সবাই আমিন। মাপ চাচ্ছি, আলোচনা 2 ঘন্টা আপ হয়ে গেল, এটার জন্য ক্ষমা চাই। সবাই একটা তাকবীর দেন, নারায়ে। আজকের মতো ওয়াজ পুরো বছরে কোথাও করি নাই গো, কোথাও করি নাই। আজকে অনেক লানা এক হাত করতে বা একেবারে হ্যাং ভেঙে দিব না, না 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 না। হাত। আচ্ছা থামো 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 থামো, হ্যাঁ থামো 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 থামো, কথা না, স্টপ, থামো। না 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 না, আমি বলি, এখানে শুধু যুবক না, মুরব্বীরাও আছে, বুঝতে হবে। এখানে মুরব্বীরা, শোনো, নওগাঁর মুরব্বীরা সবচেয়ে ভদ্র মুরব্বী। অন্য এলাকার মুরব্বী হল তোমার ঠ্যাং ভেঙে ফেলতো এখানে একেবারে। এখানকার মুরব্বীরা আদবওয়ালা মুরব্বী, চুপচাপ বসে আছে, কারণ তারা চাইলে উঠতে পারে। উঠছে না কেন? কারণ এটা আল্লাহর প্রতি ভালোবাসা, ঠিক না বলেন? আচ্ছা যাও, তোমাদের খেলাতে আমার জীবনটা তামা হয়ে গেল আজকে। আচ্ছা ঠিক আছে, এটাই শেষ। এরপরে যে বলবা ও ঠ্যাং আমার কাছে নিয়ে আসবা, ও ঠ্যাং আমি কেটে ফেলবো একেবারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হুজুর, আমার এলাকার কিছু যুবকদের পর্যাপ্ত বয়স হওয়া সত্ত্বেও বিয়ে হচ্ছে না। আপনি এই এলাকার যুবকদের বাবাকে বিষয়টির উপরে গুরুত্ব দিতে বলবেন।